কলকাতা থেকে সিকিম আমাদের এই মহাকাব্যিক বাইক সফরের আজ দ্বিতীয় দিন। শিলিগুড়ির ব্যস্ততা পেছনে ফেলে আমরা এখন এগোচ্ছি গ্যাংটকের দিকে। তো আজকের পথে আমাদের সঙ্গী হবে ঝকঝকে নীলাকাশ, একদিকে খরস্রোতা তিস্তা নদী আর অন্যদিকে পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকা অসাধারণ সব দৃশ্য। সেবক ব্রিজ থেকে গ্যাংটক পর্যন্ত আজকের জার্নিটা হবে জাস্ট এক কথায় অবিশ্বাস্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গ্যাংটক পৌঁছে সেখানকার যে মায়াবী ভিউ আপনাদের দেখাবো, আশা করছি তা আপনাদের মন ভালো করে দেবেই। চলুন শুরু করা যাক আজকের রাইড। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা মোটামুটি একটু ভালো মতো একটা ঘুম দিয়ে উঠেছি, একদম ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা নেক্সট যে আমাদের গন্তব্যস্থান সেখানে আমরা পৌঁছাবো। তো আমরা আজকে সেই জন্য এখন বেরোবো। এখন আমরা রেডি হচ্ছি, আপাতত রাইডিং প্যান্ট পরেছি, জার্সিটা পরবো, তারপরে রাইডিং জ্যাকেট। তো রেডি হয়ে নিয়ে বেরোবো। এখান থেকে 160 কিংবা 70 কিলোমিটার মতো আজকে আমাদের যেতে হবে। তো সেই জন্য মোটামুটি ওই 3.5 ঘন্টার মতো একটা জার্নি আছে আমাদের। তো দেখা যাক কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাই। তো লাগেজও মোটামুটি আমাদের গোছানো কমপ্লিট। তো সুস্মিতাকে জিজ্ঞাসা করবো যে কালকে রাইড কেমন লাগলো, তো আজ সকালে যাওয়ার জন্য সে প্রস্তুত কিনা এটাই জিজ্ঞাসা করবো তার দিকে। চলো। হাই, গুড মর্নিং সবাই, কেমন আছো? কালকে রাইড ভালো লেগেছে। আগের রাইডটার থেকে একটু অন্যরকম ছিল। এখন জ্যাকেটটা পরবো আর জুতোটা পরবো, পরলে পুরো রেডি আমরা, তারপর বেরিয়ে পড়বো। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তাতে। ঠিক আছে, টাটা, বাই। তো আবার আমরা রাইড করতে বেরিয়ে যাব। এখন ঘড়িতে সময় 8:20। মোটামুটি 8:30টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি, গিয়ে দেখি ঘটায় পৌঁছাই। গুড মর্নিং সবাইকে আরও একবার। তো ঘড়িতে সময় এখন সকাল 9টা। বেরোবো করে আর বেরোনো আর হলো না। তো মোটামুটি এখান থেকে 110 কিলোমিটার দেখাচ্ছে। আমার চিন্তাভাবনা ভুল ছিল, আমি প্রথমে ভেবেছিলাম 160-70 কিলোমিটার হবে। তো মোটামুটি 3.5 ঘন্টা টাইম। তো সঙ্গে থাকো সবাই, দেখতে থাকো। সবার কাছ থেকে জানতে চাইছি যে আগের দিনের ব্লগটা সবার কেমন লাগলো। মোটামুটি সেকেন্ড টাইম আবার আমাদের এই যে জার্নি আমরা করছি, এই যে ব্লগ আমরা বানাচ্ছি, সবার কেমন লাগলো আমাদেরকে একটু জানাবে। আগের দিনের ভিডিওটা যারা যারা দেখেছো তো তারা বুঝেই গেছো যে আমরা শিলিগুড়ি পর্যন্ত এসে গেছিলাম। তো আজকে আমাদের গন্তব্য গ্যাংটক। এই রাস্তা পুরোপুরি অজানা। দার্জিলিং এর আগে 2-3 বার গেছিলাম বলে কোনো অসুবিধা হয়নি, জানতাম কোথা থেকে গেলে যাওয়া যাবে না যাবে। তো এই রাস্তা পুরোই আমার কাছে নতুন, ফার্স্ট টাইম যেহেতু গ্যাংটকের দিকে সিকিমের দিকে যাওয়া হচ্ছে। তো আমরা এখন গুগল ম্যাপের উপর ভরসা রেখে অলিগলি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করব এই গুগল ম্যাপ আমাদের দার্জিলিং সিরিজের মতো উল্টো পাল্টা জায়গায় যেন নিয়ে চলে যায়। স্যার সিকিম যা সকতে না? সিকিম, থ্যাংক ইউ। তো এখানকার শিলিগুড়ির ট্রাফিক থেকে স্টার্ট করে মানুষজন খুবই হেল্পফুল হয়। তারা কোনোদিন দেখলাম না যে কাউকে কোনোদিন কোনো হেল্প থেকে তারা বঞ্চিত করেছে। যেই জিজ্ঞাসা করুক কোন দিকে যাব, যেই জিজ্ঞাসা করুক এটা দরকার ওটা দরকার, ঠিক তারা ফুলফিল করে দেয়। মহানন্দা নদী নিচ থেকে গেছে, কি অবস্থা দেখো নদীর। এক সময় এইসব নদী কত ফুলে খেপেছিল। মহানন্দা নদী নিচে চড়া পড়ে একাকার হয়ে গেছে, কিছু নেই, না আছে জোয়ারের টান, না আছে কিছু। রাস্তাটা মেরামতের কাজ হচ্ছে বলে এরকম জ্যাম আছে, সাধারণত এরকম জ্যাম এদিকটাতে থাকে না। তো
সুন্দর ওয়েদার, সেই মাঝখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। এখনও 105 কিলোমিটারের মধ্যে রাইড করতে হবে। মোটামুটি 12:30 নাগাদ দেখাচ্ছে, আরও বেশি হবে কারণ আমরা একটু টিফিন করব। একদম সকালবেলা কিছু এখনও টিফিন করা হয়নি, টিফিন করে নিয়ে তারপরে যাব। নানা রকম জ্যাম কাটিয়ে অনেক এরপরে আমরা সেবক রোডে উঠতে পেরেছি। অপারেশন সিন্ধু, এই সাবাস। জাস্ট অসাধারণ লাগছে দৃশ্যটা। দেখো চারিদিকে কত বড় বড় গাছ দাঁড়িয়ে আছে, আর আমরা মাঝখান থেকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। জাস্ট দৃশ্যটা কত সুন্দর লাগছে। এখান থেকে কালিম্পং 54, গ্যাংটক 104 কিলোমিটার, মালবাজার 44। ইচ্ছা আছে কালিম্পংয়ে গিয়ে একটু টিফিন করবো। 54 কিলোমিটার মোটামুটি যেতে হবে, 1.5 ঘন্টার মতো টাইম লাগতে পারে। তো তোমরা দেখে বুঝতে পারছো নাকি আমি বুঝতে পারছি না যে আমরা এখন পাহাড় চড়াই অলরেডি শুরু করে দিয়েছি। তো হয়তো বোঝা যাচ্ছে না যে আমরা পাহাড়ে উঠছি কি না উঠছি না। তো আমরা অনেকটা আগে থেকেই পাহাড় চড়া শুরু করে দিয়েছি। তো সামনের দিকে এগিয়ে যাই, দারুণ দারুণ আরও অনেক ভিউ আশা করছি পাবো। স্যার সিকিম সিধা ব্রিজটাকে নাও। তো আমরা হোটেল থেকে মোটামুটি 20-22 কিলোমিটারের মতো চলে এসেছি। এখনও পর্যন্ত আমাদের 86 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যা এখনও 2.25 ঘন্টা দেখাচ্ছে। দেখা যাক, যেহেতু নতুন রাস্তা একটু সাবধানেই যেতে হবে। তো বাদিকে যে নদীটা দেখতে পাচ্ছ সেটা তিস্তা নদী। তো সামনে আরও গেলে আরও তোমাদেরকে আরও পরিষ্কারভাবে দেখাতে পারবো যে কত সুন্দর লাগছে নদীটা। সামনের ভিউটা দেখো, পাহাড়ের উপর রোদটা পড়ে কত সুন্দর লাগছে দেখতে। জাস্ট দেখতে অসাধারণ লাগছে। আপাতত রাইড খুব ভালোই হচ্ছে, কোনো প্রবলেমে আপাতত পড়তে হয়নি। শুধু হোটেল থেকে বেরোনোর সময় আমি খেয়াল করিনি আমার ফুয়েল লেভেল কতটা ছিল। তো জঙ্গলের মাঝখানে এসে আমার মনে পড়েছে আমি ফুয়েল আপ করিনি। তো ভাগিস তারপরেই একটা ইন্ডিয়ান অয়েল ছিল, তার জন্য আমি ফুয়েল আপটা করিয়ে নিতে পেরেছি। নদীটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা এখন একটু নিচের দিকে নেমে এসেছি।
তো যার জন্য নদীটা আরও দেখতে সুন্দর লাগছে। তো নদীর জলের কালারটা দেখো, একদম পুরো ক্লিন লাগছে, পুরো ক্লিয়ার আছে। তো সামনের এই যে জায়গাগুলো দিয়ে ল্যান্ডস্লাইড হয়েছে, যে জায়গাগুলো কতটা ভয়ঙ্কর হয়ে আছে দেখো। তো যখন ল্যান্ডস্লাইড হয় মানুষ কতই না অপ্রস্তুতের মধ্যে পড়তে হয় তাদেরকে। যারা রাফটিং করবে, এই নদীতে রাফটিং হয়, রিভার রাফটিং করতে পারে। গাড়ির পেছনে কত সুন্দর একটা লেখা আছে, জিসাস সেড দ্য ওয়ে, দ্য ট্রুথ অ্যান্ড দ্য লাইফ, জন 14:6। কত সুন্দর একটা কথা। উফ, তো এখন আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে। তো এখন আমরা একটা জায়গা খুঁজছি, একটু দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সারবো। তো এখন পাচ্ছি না, দেখি কোন জায়গাটা পাই, আমরা ব্রেকফাস্টটা সারবো। তার জন্য একটু দাঁড়াতে হবে আমাদেরকে। ওয়েলকাম টু কালিম্পং। আমরা কালিম্পংয়ে চলে এসেছি। স্যার শিলিগুড়ি যাওয়া, এই সরি कालिम्पोंग। ओए नमस्कार सर। ओ हम लोग कहाँ? गैंगटॉक जाएंगे। हाँ या थैंक यू सर। ভুলে যাই কেন ভাই আমি মাঝে মধ্যে। না না, আর্মি দেখে ভয়তে ভুলে গেলাম। স্যালুট ইন্ডিয়ান আমি আবার। তো আমরা এখন এখানে একটু দাঁড়াবো, একটা রেস্টুরেন্ট পেয়েছি। তো একটু পেট পুজো করে নিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। তো ব্রেকফাস্ট এখনও করা হয়নি, এখন বাজে সকাল 11:10। ব্রেকফাস্ট করার জন্য এখন দাঁড়ালাম এই হোটেলে, সিকিম হোটেল, পিওর ভেজিটেরিয়ান। আজকে ভেজই খাই। আমরা প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি। আসতে তেমন কোনো অসুবিধা হয়নি, ভালোই লাগলো চালাতে। ফার্স্ট টাইম সিকিমের দিকে যেহেতু যাচ্ছি, তো আপাতত অর্ডার দিয়েছি আমরা একটা পরোটা আর ম্যাগি, খাওয়া দাওয়া করে নিয়ে আবার আগের দিকে এগোবো। এত জোরে খিদে পেয়েছে, ভিডিও করার আগে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ব্রেকফাস্ট 11টার সময় করছি, কি করবো, সহ্য করতে পারলাম না, খিদে এত পেয়েছে। তো আমরা খেতে নিই, খাওয়া দাওয়া করে আবার আসছি। তো আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে সকাল 11:47 আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। তো হোটেল সিকিম পিওর ভেজিটেরিয়ান, রান্না সুস্বাদু, খুবই সুস্বাদু। আমরা খেয়ে তৃপ্তি করে খেতে পারলাম, তার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। ওনাদের ব্যবহারও খুব ভালো। তো আমার গাড়ির সামনে লেখা আছে আমার ইউটিউব চ্যানেলের নামটা, তো সঙ্গে সঙ্গে দেখে ওরা আবার সাবস্ক্রাইব করে দিল। এইভাবেই মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখন আমাদেরকে মোটামুটি 56 কিলোমিটার যেতে হবে আমাদের হোটেলের নাম হোটেল কস্তুরী। তো 56 কিলোমিটার এখন আমাদের পথ পাড়ি দিতে হবে। দেখাচ্ছে 1:34, মানে 1:30 নাগাদ আমরা গিয়ে পৌঁছাবো। রিভার রাফটিংয়ের জন্য যাচ্ছে সব, দেখতে পেয়েছো? সবাই রিভার রাফটিংয়ের জন্য মেয়েরা যাচ্ছে, সে মজা আলাদা মজা। এই যে আমার সেই সাহসী বন্ধুগুলোকে আনবো, এনে আর এই জিনিসটা করবো। পল্লব যিনি কবে আসবি বল? রঙ্কিত ভাই তুই অ্যাড হচ্ছিস এবার, রিভার রাফটিং করবো সবাই মিলে। চলো সব কিছু পেছনে ফেলে রেখে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে কত রাইডাররা তাদের প্রিলিয়ামদেরকে সঙ্গে নিয়ে কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তাদের গন্তব্যের দিকে। যে যার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, জানি না আমরাও কখন গিয়ে পৌঁছাবো, তাদের সঙ্গে আমরা এগোচ্ছি। এরিয়াটা দেখো শুধু, বড় বড় গাছ,
পাশে হোটেল, খাওয়া দাওয়া করো আর শুধু জায়গার মজা নাও। পাশে ওই আমাদের তিস্তা নদীর একদম শুকনো পোর্শন, কোনো জল নেই। তো বাঁ দিকের ভিউটা অসাধারণ লাগছে। তো জায়গাটাতে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটো তুলবো, তুলে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। তো একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে নিজেদের কিছু ছবি, আমাদের কিছু স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। চলো দেখি কখন গিয়ে পৌঁছাই। গ্যাংটক এখান থেকে 38 কিলোমিটার। তো সুন্দর একটা ব্রিজ দেখতে পেলাম, সামনে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। এখন আমরা একটা টানেল ক্রস করব। দেখো টানেলের রাস্তাটা কতটা খারাপ। ও ইচ্ছে আছে আজকে গ্যাংটকে পৌঁছাবো, গিয়ে হোটেলে চেক ইন করবো, তারপরে একটু রেস্ট নিয়ে বাইরেটা একটু ঘুরে দেখবো। ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে ফুলটাকে। তো এখন আমরা আমাদের হোটেল খুঁজে পেয়ে গেছি, জাস্ট চেক ইন করবো, উফ বাবা, তারপরে গিয়ে একটু রেস্ট করবো। 3.5-4 ঘন্টা রাইড করার পরে, রেস্ট নিয়ে আসার পরে আজকে আমরা এসে পৌঁছালাম গ্যাংটকে। গ্যাংটকে আছি আমরা হোটেল কস্তুরী, খুব সুন্দর হোটেল। তোমরা যদি চাও একবার দেখতে পারো হোটেলটা, আমি হোটেলটাকে দেখাচ্ছি। এই এন্ট্রান্স, এখানে পার্কিংয়ের জায়গা আছে। রুমটা সাধারণ একটা রুম, টিভি আছে, সোফা আছে, এখানে মিরর আছে। এখান থেকে যেটা দেখা যায় বাইরের যে ভিউটা, সাধারণ একটা ভিউ। হাম্পি দেখতে জায়গা আছে। আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নেওয়ার পরে বিকালে যেখানে বেরোবো, আবার আসছি ব্লগের মধ্যে। টাটা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটক শহরটাকে রাতেরবেলা একটু ভালো করে দেখার জন্য, একটু ঘুরে দেখবো আর ম্যাল রোডটা একটু এনজয় করবো। আই লাভ ইউ বলো। সেই তো বিয়ের আগে বলেছো, আর তো বলো না। মাঝে মধ্যেই বলা হয়। এই মাঝে মধ্যে কোথায় বলেছো তুমি? বিবাহবার্ষিকীতেও বলো। আই লাভ ইউ। ইঞ্জি মার্গে একটু খুনসুটি করছি, 6টা মজা হচ্ছে। 47। 6:47 বাজে। তো অনেকক্ষণই বেরিয়েছি, এসে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করলাম, করে অনেকক্ষণ নিয়ে পরে একটা সিট পেলাম, বসেছি দুজনে। চারিদিকে সবাই বসেছিল, তো বসে একটু এখন আড্ডা দেওয়া হচ্ছে। একটু পরে রুমে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে আর কি ডিনার, এই ঘুম। মিও আমরের একটা প্লাস্টিক দেখে এখন খুব এক্সাইটেড হয়ে গেছে। আচ্ছা সরি, প্যাকেট দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। মিও আমরে কোথায় আছে এখন? আমাদের খোঁজাখুঁজি চলছে মিও আমরে। না আমি অ্যাকচুয়ালি মানে পেস্ট্রিগুলো টেস্টের কম্পেয়ার করতেছি। আমাদের কলকাতাতে
আরে মিয়ামরে তো মিয়ামরেই না, এখানে একটু হ্যাঁ এখানে একটু শক্ত পাবে এই আর কি, ঠান্ডা জায়গা তো। মধ্যে একজন মিয়ামরে খুঁজে পেয়েছে, মিয়ামরে চলো চলো দেখো। আমি শুধু টেস্টের কম্পেয়ার করবো বলেই খাচ্ছি, ঠিক আছে? এছাড়া এছাড়া কোনো আমার উদ্দেশ্য নেই, কিন্তু আমি দেখতে চাইছি কলকাতার মিয়ামরের টেস্ট আর গ্যাংটকের মিয়ামরের টেস্ট একই কিনা, মালিক একই কিনা, আমি সেটাই জানতে চাইছি। তো এবারে পালা হচ্ছে রিভিউ নেওয়ার। তো কলকাতার মিয়ামরে ভার্সেস গ্যাংটকের মিয়ামরে, তো দেখা যাক রিভিউতে কি আছে। কলকাতা জিন্দাবাদ, গ্যাংটক একদম ভালো লাগেনি, ভালো লাগেনি, শুকনো খটখটে। তো আমাদের ব্লগটা কেমন লাগছে আজকের ব্লগটা জানিও সবাই, যে আর কোন দিকে গেলে ভালো হতো। তো আমাদের নেক্সট প্ল্যান কি আছে সেটা এখন বলবো না, পরের ভিডিওটা দেখতে হবে নেক্সট প্ল্যান কি আছে তার জন্য। তো নেক্সট প্ল্যানটা আরও বেশি এক্সাইটমেন্টের কিছু আছে, আমরা নিজেই এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছি। তো দেখতে থাকো নেক্সট ভিডিও।